বন্ধ করো। কি হচ্ছে এই ঘরের মধ্যে? কারা কারা দলবল বেঁধে এই ঘরের মধ্যে গন্ডগোল পাকাচ্ছ? হিন্দু মানুষ হয়ে গরুর চামড়া মাটির গায়ে লাগিয়ে এই যে রাত বিরেতে ঢিপ ঢিপ করে পিটছ, তোমাদের লজ্জা করে না? এই যে খোল, এ কি দিয়ে তৈরি? মাটি আর চামড়া দিয়ে তৈরি। শুধু চামড়া নয়, কার চামড়া? যে গো সম্পদ গোধান আমরা পূজা করি, সেই গো সম্পদ গোধনের চামড়া দিয়ে খোল তৈরি করে পিটিয়ে তোমরা বাজাচ্ছ। তোমাদের লজ্জা থাকার দরকার। আপনারা হরিবাসরে আজকে ঠান্ডার সময় অনেক দূর দূর থেকে এসেছেন, তাই না? তো আজকে একটু ভাগ্য লটারি হয়ে যাক। লটারি কাটেন তো? লটারি কাটেন? কাটেন না? না হরিনামে ভাগ্য লটারি হয়ে যাক। নদিয়া নবদ্বীপের মাটিতে কে প্রথম গরুর চামড়া দিয়ে খোল তৈরি করেছিল? যদি কেউ বলতে পারেন, আজকের কমিটির থেকে একটা পয়সা আমি নেব না, আপনাদের দিয়ে চলে যাব। বড় বড় কীর্তনিয়ারা আছে, বড় বড় পাঠকরা আছে, তাদেরকে কল করবেন। কেমন? যারা তত্ত্ব সম্রাট, কীর্তন সম্রাট, শাস্ত্র সম্রাট, নিজেদের দেওয়া পদবী নিজেরা নিয়ে মাথা উঁচু করে যারা জীবনযাপন করছে, একটু জিজ্ঞাসা করবেন কষ্ট কোন জায়গায় জানেন? শাস্ত্রের কোনো কথা জিজ্ঞাসা করলে যারা উত্তর দিতে পারে না তারাই হচ্ছে বড় বড় শাস্ত্রী। যাদের ভিতরে তত্ত্বের ত নেই তারা তত্ত্ব সম্রাট, তত্ত্ব বিশারদ। এই জায়গায় কষ্ট। অনেকে আমাকে বলে আপনি বড় অহংকারী, ভলিউমটা কমিয়ে দিতে হবে, ভলিউমটা কমাতে হবে। আপনি যখন টিউনিং করবেন ভলিউমটা পুরো অফ করে দিয়ে টিউনিং করবেন। এটা অহংকার নয়, আমি শুধু আপনাদের চোখ খুলে দিচ্ছি মাত্র, যে তাকিয়ে দেখো কোনটা সত্য আর কোনটা মিথ্যা। খাবার দেওয়ার নাম করে ঠোঁয়াতে হাওয়া ভরে দিচ্ছে না তো? একটা রাজা রাজবাড়িতে গানের আয়োজন করেছে, আর যে গাইবে সেদিন তার গলা খারাপ। তার দোয়ার কি করবে কে? কাউকে খুঁজে পাচ্ছে না। টিম পার্টির অবস্থা খুব খারাপ। এখন রাজবাড়িতে বায়না নিয়ে বসেছে, গান খারাপ বলে তো গদ্দান যাবে। দোয়ার কি খুঁজে ধরবে তো ধরবে, একটা গোগার ধরেছে, গোগা যে কথা বলতে পারে, আর গোগারা কালা হয়। এখন এ দেখছে টিম মিল করেছি, বাজিয়ে কার পেয়েছে? যে জীবনে বাজায়নি। বাজনা কাকে বলে জানে না। বাড়ি যন্ত্রপাতি আছে, এখন গানের বায়না যখন নিয়েছে, মান সম্মান তো বাঁচানো লাগবে। যে বাজাতে পারে না তার গলায় তুলে দিয়েছে ঢোলকখানা, আর যে মুখ থেকে কথা বলতে পারে না বোবা, তাকে করেছে দোয়ার কি। আর যে শিল্পী গানের বায়না নিয়েছে তার গলা খারাপ, ভালো করে আওয়াজ বেরোচ্ছে না। এখন তিনজনের রাস্তায় যেতে যেতে শিল্পীর মনে হলো একবার রিহার্সাল করে দেখে নেওয়ার দরকার, কে কি করবে। মাঠের মাঝখানে বসে বাজিয়ে বলছে তুই বাজা, আর দোয়ার কি কে বলছে আমি যা গাইবো তুই দোয়ার কি কর, দেখি কিরকম হয়। ও সর্বনাশ! গান ধরার পরে বুঝতে পারলো আজকের কন্ডিশন খারাপ। যদি রাজবাড়িতে গিয়ে গাই, যন্ত্রপাতি তো দূরের কথা, বডিতে মাথা নিয়ে বাড়িতে ফিরবো কি সন্দেহ আছে। তো যে বাজিয়ে ওর বলছে দেখ একটা বুদ্ধি আমরা করতে পারি। বুদ্ধিটা কি? বুদ্ধিটা হলো আমি প্রচন্ড পরিমাণে গাইবো কিন্তু আওয়াজ করব না, আমার মুখ থেকে আওয়াজ বেরোবে না, আমি শুধু হাত পা নাড়বো। আর তুই তো বাজনা জানিস না, তুইও হাত পা নাড়বি কিন্তু যন্ত্রে যেন ঘা মারবি না, যেন আওয়াজ না বেরো। আর যে গোগা ওর বুঝিয়ে দিয়েছে তুই তো কথা বলতে পারিস না, তুইও হা করে শুধু আলাপ টানবি, ভেতর থেকে যেন আওয়াজ না বেরো। রাজবাড়িতে তিনজনে এসেছে, সভাসদ বসেছে,
রাজার মণ্ডলী বসেছে, করো জোড়েই শিল্পী প্রথমে বলে নিয়েছে, মহারাজ রাতের পর রাত গান চলছে তো গলার অবস্থা খুব খারাপ, তা আজকের যে ভক্তি সঙ্গীত আমি গাইব প্রথমেই মাপ চেয়ে নিচ্ছি, যদি কারোর বাবা মা সৎ হয়, সৎ বংশের সন্তান হয়, সেই শুনতে পাবে, বাকি আর কেউ শুনতে পাবে, শুনতেই পাবে। এইবার ও তো জানে আমি আওয়াজ করছি না, হা করে বিশাল বড় বড় আলাপ টানছে, কিন্তু আওয়াজ বেরোচ্ছে না। আরে যন্ত্র নিয়ে লাফালাফি করছে, কেমন যন্ত্র নিয়ে লাফালাফি করছে, কিন্তু যন্ত্রের কোনো শব্দ বেরোচ্ছে না। যে গোগা ও হা করে আছে, ওর হা বন্ধ, এর হা খুলে যাচ্ছে, কিন্তু কোনো আওয়াজ বেরোচ্ছে না। পাশ থেকে মন্ত্রী মশাই বলে উঠল, উফ কি মধুর কণ্ঠ, এরকম আলাপ আমার বাপের জীবনে আমি শুনি। রাজা মনে মনে করছে, তাহলে মনে হয় আমার ফ্যামিলিতে সমস্যা আছে, এর জন্য আমি শুনতে পাচ্ছি না। ও রানী কি বোঝো, সঙ্গীত কেমন চলছে? রানী বললে, মহারাজ সামনে বছরের জন্য আবার বুক করে দাও, এদের ডেট পাওয়া যাবে কি তার ঠিক নেই। সেই অবস্থা হয়েছে বর্তমান আমাদের ধর্মের অবস্থা। আপনি যদি বুঝতে না পারেন আপনি নাস্তিক। আপনি যদি ধর্মশাস্ত্রের বিরুদ্ধে প্রশ্ন করেন, আপনার মনে কোনো প্রশ্ন জাগে, তাহলে আপনার ফ্যামিলিতে কোনো সমস্যা আছে। মুখ নেড়ে শুধু নাচবে, আপনাকে স্বীকার করে নিতে হবে ভালো হচ্ছে। যদি স্বীকার না করেন তাহলে আপনার সমস্যা আছে, প্রশ্ন আপনি করতেই পারবেন না। একই নৌকা বিলাস 250-300 বছর ধরে নৌকা এক জায়গায় ঘুরছে, এক টিপ এখান থেকে ওখানে যাচ্ছে না। আর সেই নৌকা বিলাস আমরা শুনছি আর বলছি, আহ জীব উদ্ধার হয়ে যাচ্ছে। ভাই নৌকাটা এখান থেকে ওখানে যাবে তবে তো উদ্ধার হবে। 300 বছর ধরে এক জায়গায় পাক খাচ্ছে, ও সচ্ছে না, তবু আমরা কেউ কথা বলতে পারবো না। গোরার বিরুদ্ধে তারা আওয়াজ করলো, কিরে বৈদিক মন্ত্র জানো না? নিজ জাতের বৈদিক মন্ত্র উচ্চারণ করা নিষেধ। আপনারা যারা বসে আছেন একটু বলবেন জাত কটা? কটা জাত? দুটো জাত। আমাদের কীর্তন শুনে কেউ কেউ বলে জাত 4টে, মূলত জাত 4টে, কিন্তু জাত 4টে নয়। বৈদিক নিয়ম অনুসারে জাত হচ্ছে 6টা: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। অনুত্তেজ, অনুত্তেজ মানে কারা? যারা এই 4 জাতের থেকেও নিজ জাত। অনুত্তেজের থেকেও আর একটা নিজ জাত আছে, সেটাকে মেয়ে ছেলে, নারী। নারী হচ্ছে পৃথিবীর সব থেকে নিজ জাত। এর জন্য ওরা একটা প্রবাদ তৈরি করে রেখেছে। প্রবাদ কি? মেয়ে ছেলের পায়ে পায়ে দোষ। দোষ কোথায়? নারীর পায়ে পায়ে। নারীর পায়ে পায়ে যদি দোষ হবে, স্বর্গ কোথায়? নারীর চরণে। স্বর্গ তো মায়ের পায়ে, তা মা মানে নারী। স্বর্গ যদি মায়ের পায়ে হবে, মা যদি নারী হবে, তাহলে সেই নারীর পায়ে, যে পায়ে স্বর্গ, সেই পায়ে দোষ কি করে হয়? দেখার ভঙ্গিমা মাত্র। যার বউয়ের সঙ্গে বনে না, সে কবিতা লিখবে বউ মানে যন্ত্রণা। আর যার বউয়ের সঙ্গে প্রচন্ড প্রেম, সে যদি কবিতা লিখবে বউকে ছাড়া আমি বাঁচব না। নারীর পায়ে নরক কারা দেখেছে, দোষ কারা দেখেছে? যাদের কপালে নারী শুট করেনি। শুট করবে কি করে? এক একজন 2500-3000 করে বিয়ে করেছে। হাঁপানি রুগী, সব হাঁপকাশির রুগী। তো এরা দেখবে কি করে নারীর পায়ে স্বর্গ কি করে দেখবে?
আগে বোঝা লাগবে চক্রান্তটা কোন জায়গায়। মূল চক্রান্তে আমার গৌরাঙ্গ মহাপ্রভু দরজা বন্ধ করে আটক করে সংগ্রাম আরম্ভ করলেন। বৈদিক মন্ত্র, বৈদিক মন্ত্র কি? হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। এরা এর ভিতরে ওই তিন শিল্পীর মতো কবিরাজিগিরি করলো। কবিরাজি কি? চারটে কৃষ্ণ, চারটে রাম আর আটটা হরে। রাম কটা? এরা বলছে চারটে রাম। আচ্ছা বাবা বলো তো দেখি, চারটে রাম যদি হবে, চারটে রামের বাম্মার নাম বলো। চারটে রামের বাম্মার নাম বলো, আটটা হরের বাম্মার নাম বলো। যেখানে ফাঁক পায় সেখানে এরা এদের মতবাদ ঢুকিয়ে ধর্মকে এইরকম ভাবে পেঁচ মারে যে লাঠির থেকে সুতো যেমন পেঁচিয়ে গেলে তার মুখ আর খুঁজে পাওয়া যায় না, তেমনি আমাদের ধর্মকে এরা এমন ভাবে পেঁচিয়ে দিয়েছে, পেঁচিয়ে দিয়েছে, পেঁচিয়ে দিয়েছে যে আমরা না তো মুখ খুঁজে পাচ্ছি, না তো পিছন খুঁজে পাচ্ছি। বেরুচ্ছে তো এতটুকু করে কেটে কেটে লাটায়ের থেকে, কাটিম থেকে বেরিয়ে আসছে, কেটে বেরুচ্ছে, গোটা ধর্ম আর বেরুচ্ছে না। মহাপ্রভু সামনে দাঁড়িয়ে বলে উঠলেন, শোনো বেদ মন্ত্র কি? হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। কিন্তু আমি তো হরে রাম আগে বলিনি, বেদে আছে হরে রাম, আর আমি আগে কোনটা বললাম? হরে কৃষ্ণ বললাম। তো কে বলেছি আমি বেদ মন্ত্র বলেছি? আমি তো হরে কৃষ্ণ আগে বলেছি। মহাপ্রভু কত চতুর দেখুন। মাথা যন্ত্রণার ট্যাবলেট এইভাবে খাও বা এইভাবে, এপাশ ভাবে খাও বা এপাশ ভাবে খাও, মাথার যন্ত্রণা তো সারবে। কৃষ্ণ নাম বা হরির নাম সোভাবে নাও বা উল্টো ভাবে নাও, হরি নামের কাজ তো হরি নাম করবেই করবে। আমার মহাপ্রভুর সংগ্রাম শুরু হলো হরি নাম আন্দোলন। এই আন্দোলনটা কাদের জন্য শুরু হলো? যাদেরকে সমাজ শিক্ষা দেয়নি, যাদেরকে সমাজ ঘৃণা দিয়েছে। মুচি, মেথর, কাওরা, বাগদি, তেলি, নমশূদ্র, সোনার, লোহার, এদেরকে ডাক দিলেন। ডাক দিয়ে বললে, আয়, তোদের কেউ কাছে নেয় না, আমি তোদের কাছে নেব, আমি তোদের কাছে নেব, চলে আয় আমার কাছে, চলে আয়, আয় আয় আমার কাছে। দুটো হাত বাড়িয়ে দিলেন। একে একে, এক নয়, দুই নয়, চার নয়, ছয় নয়, আট নয়, 10 নয়, হাজার নয়, লক্ষ 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 মানুষের ভিড় আরম্ভ হলো। কেন না? তারা রাস্তা দেখতে পেয়েছে। এতদিন আমাদের জন্য কেউ আসেনি, আমাদের জন্য আজকের কেউ না কেউ এসেছে। সেটা নিমাই, সেটা গোরা। আজকে যে আমরা একজোট হয়েছি তার নাম গুণগান করার জন্য, কারা আমরা? আমরাই তো তারা যাদের কাছে কোনো স্বতন্ত্র ছিল না, কোনো অধিকার ছিল না, কোনো পথ ছিল না, কোনো রাস্তা ছিল না, কোনো উপায় ছিল না। তাই আজকের আমরা এক হয়ে এক জায়গাতে দাঁড়িয়ে যখন হাত তুলে, তার ইশারায় হাত তুললাম, সে বলল নিচে রেখে নয়, হাত দুটো উপরে করো। কারা কারা মহাপ্রভুর সঙ্গে আছো? যাদের হাত নেই তাদের তোলার দরকার নেই, যাদের হাত আছে তারা তুলবে। কেমন? যাদের হাত আছে দুটি হাত উপরের দিকে করে মহাপ্রভু বললে, প্রেম সে হরি হরি বল, একবার নিতাই বলে, গৌর বলে,
কাঁদরে ভাই দুহাত তুলে। নিতাই বলে গৌর বলে কাঁদরে ভাই দুহাত তুলে। তাই বলে গৌর বলে কাঁদরে ভাই দুহাত তুলে। নিতাই বলে গৌর বলে কাঁদরে ভাই দুহাত তুলে। তাই বলে গৌর বলে কাঁদরে ভাই দুহাত তুলে। নিতাই বলে গৌর বলে কাঁদরে ভাই দুহাত তুলে। নিতাই বলে দূরে যাবে মহাশান্তি পাবে। জ্বালা দূরে যাবে মহাশান্তি পাবে। জ্বালা দূরে যাবে মহাশান্তি পাবে। আর জ্বালা দূরে যাবে মহাশান্তি পাবে। নেতাই বলে গৌর বলে কাঁদরে ভাই দুহাত তুলে। নিতাই বলে গৌর বলে কাঁদরে ভাই দুহাত তুলে। নিতাই বলে গৌর বলে কাঁদরে ভাই দুহাত তুলে। বল 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 হরি হরি বল, বল 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 হরি হরি বল। বল 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 হরি হরি বল, বল 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 হরি হরি বল। বল 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 হরি হরি বল, বল 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 হরি হরি বল। বল 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 হরি হরি বল, বল 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 হরি হরি বল। বল 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 হরি হরি বল, বল 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 হরি হরি বল। বল 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 হরি হরি বল, বল 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 হরি বল। গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল। নিতাই গৌর গৌর হরি হরি বল। বল, গৌর হরি 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 বল। সব থেকে বড় হরিনামে যোগদান কার? সেটা হলো আমার দাদা নিতাই চলে। কে এই দাদা নিতাই? এই দাদা নিতাই আর কেউ নয়। এই দাদা নিতাই কে? যিনি সকলার দাদা। তিনি বললেন না যে আমার কোনো উপাধি দাও বা আমার নামে কোনো অলংকার লাগাও। দাদা নিমাইকে নিতাইকে আমরা কি বলে জানি? পাগলা নিতাই। আমরা এই পাগল ঠাকুর কিন্তু আর কাউকে জানি না। তার নিয়ম ছিল কি? সব জায়গায় যেত, যা জুটত তাই তিনি খেতেন। কোনো উঁচ নিচ বাঁধা তার কাছে ছিল না। বৈষ্ণবের বৈষ্ণবতা কি? বৈষ্ণবের মূল সম্পদ হলো ধৈর্য, ধৈর্য, ধৈর্য। যত অপমান করো, বৈষ্ণব কখনো অপমানিত হয় না। মালা তো বাজারে 20-25 টাকা দিলে পাওয়া যায়। তাই বলে গলায় আছে মানে তুমি বৈষ্ণব না। তুমি মালাধারী। তিলক মাটি 5 টাকা দিলে পাওয়া যায়। তুমি পরে নিয়েছো তার মানে তুমি বৈষ্ণব না, তুমি তিলকধারী। বৈষ্ণব কাকে বলে? লাখ চেষ্টা করে যাকে রাগানো যায় না, অক্রোধ। এর জন্য বৈষ্ণব সমাজে একটা প্রবাদ আছে, বৈষ্ণব হইতে মনে ছিল বড় সাধ, তৃণাদপি সহিষ্ণু নয় পড়ে গেল বাদ। তৃণাদপি সহিষ্ণু নয় পড়ে গেল বাদ। মানে ঘাসকে যে মারিয়ে ধরলে ঘাস যেমন কথা বলে না, অতটা সহ্য করতে হবে। এই সহ্যের কথা শুনে আমার জীবনে আর বৈষ্ণব সাজা
হলো না। ঘাসের ওপরে যদি জল ঢেলে দাও, ঘাস কখনো বলে আমার ওপরে জল ঢেলো না। ছুরি দিয়ে ঘাসকে কাটলে ঘাস কখনো বলে আমাকে কেটো না। কোদাল দিয়ে কোপ দিলে ঘাস কখনো বলে যে ভাই আমাকে কোপাস না। তাকে বলে বৈষ্ণব, তাকে বলে বৈষ্ণব। আর এই জায়গায় পৌঁছাতে গেলে সাধারণের দ্বারা সম্ভব। বৈষ্ণব আশীর্বাদ দিক বা অভিশাপ, বৈষ্ণব যদি কাউকে আশীর্বাদ দেয় লাভ হয়, আর যদি কাউকে অভিশাপ দেয় তো 10 গুণা লাভ হয়। যদি অভিশাপ দিয়েছে 10 গুণা লাভ হয়েছে, জানবেন তাকে বলে বৈষ্ণব। বৈষ্ণবতা, বৈষ্ণবের অভিশাপ পাওয়াটাও একটা সৌভাগ্যের কথা। কিন্তু বর্তমানে কিছু ধারী মানুষ, সাজা মানুষ, তারা নিজেদেরকে বৈষ্ণব বলে দাবি করছে আর নিয়ম নীতি বানিয়ে নিয়েছে যে বৈষ্ণব হতে গেলে, ঠাকুরকে পেতে গেলে দীক্ষা নেওয়া লাগবে। মায়েরা দীক্ষা নিয়েছেন তো? কারা কারা দীক্ষা নিয়েছেন একটু হাত তুলবেন। এবার বলবেন আপনার বর্ণের নাম কি? বর্ণের নাম জানি না। দেখেছেন? দীক্ষা শুধু নিলে হবে না। কেউ যদি কোনো প্রশ্ন করে তার উত্তর দেওয়ার ক্ষমতা থাকতে হবে, তবে সে দীক্ষিত। কেউ যদি কোনো কিছু জানতে চায় তার প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা থাকতে হবে, তবে সে শিক্ষিত। আস্তে 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 আস্তে, তবে সে দীক্ষিত বা তবে সে শিক্ষিত। কিছু জিজ্ঞাসা করলে তার সাবজেক্ট নিয়ে আর সে বলতে পারছে না, মানে ওই ক্লাসে সে পড়া জানে না। যে ক্লাসে সে পড়ছে সেই ক্লাসের কথা যদি তাকে জিজ্ঞাসা করো আর সে বলতে পারছে না, তার মানে কি সেই ক্লাস নিয়ে সে কোনো লেখাপড়া করেনি। আজকে যারা বলছে দীক্ষা নিয়েছো, তাহলে অদীক্ষিতের হাতের জল খাবে না। তুমি মন্ত্র নিয়েছো, যারা মন্ত্র নেয়নি তার বাড়িতে যাবে না, যাবে না। যার বাড়ি গেলে হরি যাবে ভুলে, তার বাড়ি কখনো যাবে না, যাবে না। যার মুখ দেখলে, প্লেন করে বাজাও, যার মুখ দেখলে হরি যাবে ভুলে, তার বদন পানে কখনো তাকাবে না। এবারে মন দিয়ে শুনুন। একটা মেয়ে একটা ছেলেকে ভালোবাসে। মেয়েটার বাবা জানতে পেরে মেয়েটাকে শাসন করছে যে ওই ছেলেকে তুমি যদি ভালোবাসো তোমার আস্ত রাখবো না, হাড়গোড় ভেঙে দেবো। তার মানে মেয়েটার বাবা ওই ছেলেটাকে ভালোবাসে না, কিন্তু মেয়েটা ওই ছেলেটাকে ভালোবাসে। সকালবেলা ঘুম থেকে উঠে মেয়েটা ওই তার বাবার মুখ দেখে, তার বাবার বাড়িতে আছে, তার বাবার ইনকাম করা টাকা পয়সায় তার রুজি রুটি চলে। তাহলে এ যাকে ভালোবাসে কিন্তু বাবা ভালোবাসে না, কই বাবার মুখ দেখে বাপের বাড়িতে থেকে কই ওই মেয়ে তো ওই ছেলের কথা বলে না। বলে কি? বলে না। কেন বলে না? কারণ ওই মেয়েটা ওই ছেলেটাকে ভালোবাসে। যদি কারোর কোনো সময় কারোর প্রতি ভালোবাসা হয়ে যায় আর পাড়া শুদ্ধ লোক যদি তার প্রতিবাদ করে, ওতে কি এসে যায়? কোনো যায় আসে না। কেউ তোমাকে বলছে ও কৃষ্ণকে ভালোবাসে না, ওর বাড়িতে যেও না, তাহলে তুমি কৃষ্ণ ভুলে যাবে। সমস্যাটা ওর বাড়িতে নয়, সমস্যাটা তোমার এই বাড়িতে, কারণ তুমি কৃষ্ণকে ভালোবাসো না। তুমি যদি কৃষ্ণকে ভালোবাসতে, কৃষ্ণ বৈরীমুখী মানুষ তোমার কাছে আসার পরে সে কৃষ্ণকে ভালোবাসা আরম্ভ করত। লক্ষ্য হীরা,
হরিদাসের ঠাকুরের মতপথকে আউট করার জন্যে রামচন্দ্র খাঁ তাকে পাঠিয়েছে যে ওকে অসাধু করে দেখাও। কিন্তু হরিদাস ঠাকুর প্রত্যেকদিন সন্ধ্যায় বলতেন, একটু বসো, আমি জপ করে নি, তারপরে তোমার সঙ্গে কথা বলবো। হরিদাস ঠাকুরের কৃষ্ণ প্রেমে প্রতিদিন তার কাছে বসতে 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 একদিন স্বয়ং লক্ষ্মীরা পা দুটে জড়িয়ে ধরলো, ঠাকুর গো, তোমার নামে এত প্রেম, আমি তোমাকে হেলাতে এসেছিলাম, কিন্তু তুমি তো আমার জীবন দর্শন হিলিয়ে দিলে গো ঠাকুর, আমি বড় পাপী, আমি বড় অপবিত্রা, তুমি আমাকে উদ্ধার করো, আমাকে পথ দেখাও, আমাকে রাস্তা দেখাও। হরি ভালোবাসা মানুষের কাছে বসে, হরি ভালোবাসা মানুষের কাছে বসে তার হৃদয়ে হরি প্রেম জন্মাইছে। আর এরা কারা? এরা বলে দিচ্ছে যে হরি ভালোবাসে না তার পাশে পাশে যাবে না। শুধু তাই নয়, দীক্ষা নিতে হবে, আমাদের মতো চলতে হবে, তবে ভগবানকে পাবে, না হলে পাবে না। এটা কি সত্যি কথা যে ভগবানকে পেতে গেলে দীক্ষা নিতে হবে, ভগবানকে ভালোবাসতে গেলে দীক্ষা নিতে হবে, মালা নিতে হবে, তিলক নিতে হবে? পৃথিবীর সব থেকে বেশি ভগবানকে কে ভালোবাসতো? আমার রাধা ঠাকুরানী, তাই তো? বলুন তো, রাধার গলায় তুলসীর মালা ছিল? কোন ছবিতে দেখাতে পারবেন রাধারানীর গলায় তুলসীর মালা আছে? নেই। কোথাও দেখাতে পারবেন রাধারানী কোনো বৈষ্ণব ঘরে তিলক সেবা করতো না? তাহলে সে ভগবানকে এত ভালোবাসতো। কি করে ভালোবাসতো? প্রেম হওয়ার জন্য কোনো মালা তিলকের প্রয়োজন নেই। যদি মনে থাকে টান, যদি মুখে থাকে না, তবে প্রেম হয়ে যায়, প্রেম হয়ে যায়, প্রেম হয়ে যায়, প্রেম হয়ে যায়, তবে প্রেমে হয়ে যায়, প্রেমে হয়ে যায়, প্রেম হয়ে যায়, প্রেম হয়ে যায়, প্রেমে হয়ে যায়, প্রেমে হয়ে যায়। একটাই পথ তাকে পাওয়া যায় ভাই, একটাই পথ তাকে পাওয়া যায়, ভাই একটাই পথ তাকে পাওয়া যায়, একটাই পথ তাকে পাওয়া যায়। প্রেম 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 প্রেম, এছাড়া আর অন্য উপায় না। রাত্রে বজ্র বিদ্যুতের আওয়াজে যখন তার ঘুম ভেঙে গেল, মায়ের কথা মনে পড়ে আঁতকে উঠে ছুটে দেখতে আসলেন। সেদিন রাত্রির সেই ঘটনা বহু চেষ্টা করে দাদুকে বলতে চেয়েছিলেন, বাবাকে বলতে চেয়েছিলেন, কিন্তু বলার সৌভাগ্য বা তাদের শোনার প্রচেষ্টা হয়ে ওঠেনি। তাই তিনি নিজে হাতে একখানা গ্রন্থ লিখেছিলেন যে তার ভাই বড় হয়ে এই গ্রন্থখানা পড়বে। সেই গ্রন্থের খোঁজ এখনো পর্যন্ত নিখোঁজ। গ্রন্থ কোথায় গেল, কোথায় রাখা হলো? কোথাও কোথাও বলা হয়েছে সচিমা নিজে সেই গ্রন্থ গঙ্গায় ফেলে দিয়েছেন। তো যাই হোক, ওই 3 দিন 3 রাত ওখানে কাটানোর পর বাড়িতে যখন আসলেন, বুঝতে পারলেন
তিনি সন্তান সম্ভব। তাহলে ইতিহাস বলছে, পাবেন কোন গ্রন্থ থেকে? বইটার নাম গোরা, লেখক শৈবাল মিত্র। এই গ্রন্থ থেকে পড়ুন, পেয়ে যাবেন। 49 পৃষ্ঠা থেকে, দ্বিতীয় সংকলন, 49 পৃষ্ঠার থেকে পড়া আরম্ভ করুন, তাহলে বুঝতে পারবেন। তাহলে ইতিহাস বলছে বুরহানের মাজার থেকে শচীর গর্ভ হয়। আর কিছু ভক্তিবাদী মানুষ তারা বলছে অদ্বৈত আচার্য কেঁদে কেঁদে তুলসী পাতা ভাসিয়ে ডেকে নিয়ে আসে। মিথ্যা তো দুজন না একজন কেউ বলছে, দুজনের ভিতরে। হয় তুলসী পাতা পাটিরা মিথ্যে কথা বলছে, আর তার নামে ইতিহাস দস্তাবেজ মিথ্যে কথা বলছে, কেউ একজন মিথ্যে কথা বলছে। এবার এটা গবেষণা সাপেক্ষ, বিচার সাপেক্ষ, কোনটা ঠিক আর কোনটা ভুল। এই সেই মহাপ্রভু এক প্রকার শ্রীহট্ট থেকে ছোট্ট দাদাকে নিয়ে পালিয়ে চলে এসেছিল গোরার বাবা। কেন? পরিস্থিতি এমন ছিল, তৎকালীন সমাজ ব্যবস্থা, তৎকালীন ইতিহাসের প্রেক্ষাপট আর শাসন ব্যবস্থা তাদের পালাতে বাধ্য করেছে। কিন্তু গোরা ঠাকুরমা, গোরা তখন শচী মায়ের গর্ভে। গোরা ঠাকুরমা শচী মাকে বললেন, শচী বৌমা, তোমার গর্ভে যে পুত্র সন্তান, যেখানেই থাকো ভালো থাকো সুখে থাকো, কিন্তু একবার আমাকে দেখিয়ে নিয়ে যে। মনে রাখা লাগবে, যারা টাকা সুদে দেয় আসলের থেকে তাদের কাছে সুদের মূল্য অনেক। যে আসল রেখে দে, মাসে মাসে শুধু সুদটা দিয়ে যা। আর দিদিমা, ঠাকুরদা, ঠাকমা এরা কাকে ভালোবাসে? ছেলে মেয়েকে ভালোবাসে না, ছেলে মেয়ের থেকে নাতি নাতনিকে বেশি ভালোবাসে। যে তোরা আমাদের কাছে আসিস বা না আসিস, অন্তত তোদের ছেলে মেয়েদের আমাদের কাছে আসতে যেন বাধা দিস না। তো কথা দিলেন, যেখানেই থাকি ছেলেকে দেখিয়ে নিয়ে যাব, ছেলে হোক বা মেয়ে দেখিয়ে নিয়ে যাব। জন্ম হলো, জন্মগ্রহণ করার পরে অনেকে বলে নিমাইয়ের জন্মস্থান কোথায়? নবদ্বীপে শচী মায়ের ওই নিম গাছের গোড়াতে জন্ম হয়েছিল, তার জন্য তার নাম নিমাই। বলুন তো, যদি কোনো মায়ের গর্ভ যন্ত্রণা শুরু হয়, সে যদি প্রথম সন্তান সম্ভবা হয়, মানে প্রথম মা হবে, তাহলে সে জানে না গর্ভ যন্ত্রণা কাকে বলে। কিন্তু দ্বিতীয়বার যে মা হচ্ছে, তৃতীয়বার যে মা হচ্ছে, চতুর্থবার যে মা হচ্ছে, নবমবারের পরে দশমবার যে মা হচ্ছে, সে জানে না গর্ভ যন্ত্রণা কাকে বলে। গর্ভ যন্ত্রণা যদি ওঠে, সে গাছতলার দিকে ছুটবে না ঘরের দিকে ছুটবে? নিশ্চয়ই গাছতলার দিকে যাবে না, ঘরের দিকে ছুটে যাবে। তাহলে নিমায়ের মা ছুটে গিয়ে বসলো কোথায়? নিম গাছের গোড়ায়। নিম গাছের গোড়ায় গিয়ে জন্মেছে, তাই জন্য তার নাম হয়েছে কি? নিমাই। নিমাই। যদি জাম গাছের গোড়ায় গিয়ে বসতো, তাই তো নিমাইয়ের নাম আর নিমাই হতো না, নিমাইয়ের নাম জামাই হয়ে যেত। আজকে আমরা নিমাই নিমাই করে কান্না করছি, নিমাইয়ের মা যদি জাম গাছের গোড়ায় বসতো, আমরা জামাই জামাই করে কাঁদতাম। মেনে চলুন, জাম গাছের গোড়ায় বসেনি, ছুটে গিয়ে তাল গাছের গোড়ায় বসেছে, তাহলে আমরা তালুই তালুই করে ডাকতাম। কি বড় চমৎকার! ওদিক থেকে ওরা যা আমাদের বোঝাচ্ছে আমরা বুঝে নিচ্ছি, একবার কেউ যাচাই করার চেষ্টা করছি না যে কোনটা সত্য আর কোনটা মিথ্যা। নিমাইকে ওরা রাতোরাত কৃষ্ণ বানিয়ে দিল। কেন কৃষ্ণ বানালো? নিমাই যদি কৃষ্ণ হয়ে যায়, তাহলে নিমাইকে সবাই ভগবান বলে মনে করবে। আর ভগবান বলে যদি মনে করে, বর্তমানে ব্যবসা কোনটা ভালো চলে? ভগবানকে নিয়েই চলে। ভগবানের চরণামৃত, ভগবানের পাদ ধুলো, ভগবানের ঘটের জল, ভগবানের তুলসী পাতা, ভগবানের ফুল। কেউ যদি আপনার গায়ে জল ছড়া দেয় শীতের সময়, আপনি তার তো গুষ্টি উদ্ধার করে দেবেন।
কিন্তু জল ছড়া দিয়ে যদি বলে এই রাগ করিসনি ভগবানের পায়ের জল, আপনি মাথা পেতে দিয়ে বলবেন আর একটু দে। কারণ এমনি জল হলে কন্ডিশন খুব খারাপ, কিন্তু ভগবানের পায়ের জল যদি হয় তো সমাজটা কোন দিকে এগিয়ে যাচ্ছে। ভগবান, এই ভগবান বানিয়ে ক্ষতি হলো কোনটা? ক্ষতি হলো নিমায়ের যে মূল উদ্দেশ্য, সেই উদ্দেশ্যকে ওরা নষ্ট করে দিল। নিমায়ের মূল উদ্দেশ্য কি ছিল? নিমায়ের মূল উদ্দেশ্য ছিল জাতি ব্যবস্থা ধ্বংস করে একটা জাতি হবে, কোনো উঁচ নিচ জাতি থাকবে না, না ব্রাহ্মণ, না বৈশ্য, না ক্ষত্রিয়, না শূদ্র, একটা জাতি হবে, একটা সমাজ হবে, সেটা হচ্ছে বৈষ্ণব সমাজ। আর সেখানে কেউ ছোট থাকবে না, সেখানে কেউ বড় থাকবে না, সেখানে কেউ মাঝারি থাকবে না, সাজারি থাকবে না, সবাই এক হবে। আর যে যেখানে যাকে দেখবে ছোট কিংবা বড়, করো জোড়ে সবাই সবাইকে সম্মান। কিন্তু নবদ্বীপের বেশ কিছু মানুষ খেপে গেল নিমায়ের উপরে। খেপার কারণ কি? খেপার কারণ হলো নিমাই বলল যেমন ওয়েদার পাল্টায়, পাল্টালে জামা কাপড় আর খাবার দাবার পাল্টায়। এখন ঠান্ডা আছে, চাদর গায়ে দিয়ে বসেছেন, কদিন বাদে গরম আসবে, চাদর গায়ে দিয়ে বসতে পারবেন? পারবেন না। চাদরটা ভাঁজ করে ট্রাঙ্কে তুলে রাখা লাগবে। তাই ওয়েদারের সঙ্গে সঙ্গে যেমনি জামা কাপড় পাল্টায়, সিজনের সঙ্গে সঙ্গে ফল ফুলও পাল্টায়, ঠিক এই সেই রকম যুগে পাল্টানোর সঙ্গে সঙ্গে ধর্ম পাল্টে যায়, নিয়ম নীতি পাল্টে যায়। সত্য যুগে याग यज्ञ, সত্য যুগে ধ্যান, ত্রেতা যুগে যাগ যজ্ঞ, দাপর যুগে পরিচর্যা পূজা অর্চনা। কিন্তু কলিযুগে না তো ধ্যান চলবে, না তো যাগযজ্ঞ চলবে, না তো পূজা অর্চনা চলবে। কলিযুগে উদ্ধার পাওয়ার জন্য একটাই রাস্তা, সেটা দুহাত পাতিয়া লাউরে মাগিয়া হরি করুণা হৃদয়ে হৃদয় মিলাইয়া কও হরি তুমি আমার, হরি তুমি আমার। এই যুগে একটা উপায়, হরি নাম, হরি নাম, নাম, হরি নাম, হরি নাম। ভজ কৃষ্ণ, 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 ভজ কৃষ্ণ। একটাই নাম, একটাই নাম, একটাই নাম, একটাই নাম, একটাই নাম, একটাই নাম। ভজ একটাই। কৃষ্ণ, ভজ কৃষ্ণ, ভজ কৃষ্ণ, ভজ কৃষ্ণ,
ভজ কৃষ্ণ ভজ কৃষ্ণ ভজ কৃষ্ণ ভজ কৃষ্ণ কৃষ্ণ বিনা কোনো উপায় নাই, হরি বিনা কোনো উপায় আর নাই। কৃষ্ণ ছাড়া কোনো উপায় নাই, হরি বিনা কোনো উপায় নাই। কৃষ্ণ বিনা কোনো উপায় আর নাই, হরি বিনা কোনো উপায় আর নাই। কৃষ্ণ ছাড়া আর কোনো উপায় নাই, হরি বিনা আর কোনো গতি নাই। একটাই নাম, 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 একটাই নাম। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরি বল।